চল কি করি না তুই পাগলা লাগে তুই পাগলা তো লাগে সুচিয়া দিলে কি অবস্থা এটা বিক্রি করতে যাবো Seguis fene abajo en el সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরা এখন অন করলাম, মানে ব্লগটা এখনই শুরু করলাম। তো তোমাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার ফটো। এই ফটোটা রাম মন্দিরের সামনে তোলা ফটোটা দেখতে পাচ্ছ। তো এই ফটোটা আমি কালার প্রিন্ট করে কয়েকদিন আগে বের করেছিলাম। আর এই ছবিটা দেখে এখন আমার যেটা মনে পড়লো, মানে আজকে আমি কম্পিউটার থেকে ফটো মানে পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করছিলাম। তো কি হয়েছে যে A4 সাইজের গোটা পেজ প্রথমে আমি সিলেক্ট করেছিলাম, মানে ক্রপ করার সময় যেটা সিলেক্ট করতে হয় যে কত সেমিতে কত ক্রপ করবে এরকম। তো ওখানে আমি 3 একটাতে 3 সেমি দিয়েছিলাম, একটাতে 3.5 সেমি দিয়েছিলাম। তো যখন আমি ফটোটা প্রিন্ট করলাম দেখছি মানে বড় করে বেরিয়ে গেছে 3টে, মানে A4 এর গোটায় 3টে লেগে গেছে। তো ওটা আর পাসপোর্ট সাইজ হলো না। তারপরে যখন আমি দিলাম আবার সেম একটু ছোট হয়েছে, বাট মানে পারফেক্ট হয়নি। তারপরে আবার আমি সাইজটাকে কমানোর পর তারপরে পাসপোর্ট সাইজ বার করতে পারলাম। মনে হয় ওরা ঘরের ভিতরে আছে, কই নেই তো। ওরা কোথায় গেছে দিদি? দাদুর বাড়ি। হ্যাঁ দাদুর বাড়ি। দিদি বলছে ওরা ওর নানা বাড়ি, মানে ওর কি বলে মামা বাড়ি গেছে। তো অয়নিদার আর কয়েকদিন আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে না। কি বলতো এটা দিদি? থাকা ধর ধর দেখি এদিকে দে। হেবি আছে, হেবি আছে। তো গাইস, আমাদের এই বাড়ির সামনে যে টাওয়ারটা দেখছো এটা ছিল এয়ারটেলের টাওয়ার। কিন্তু কি হয়েছে, গত আমাদের এখানে 3 দিন থেকে এয়ারটেলের কোনো নেটওয়ার্ক নেই। কিন্তু আমি শুনছি যে এই যে টাওয়ারটা সেটা এখন এয়ারটেল থেকে এটাকে ভোডাফোন করা হয়েছে। তো এই কারণেই হয়তো আমাদের এখানে 3 দিন থেকে এয়ারটেলের একদমই টাওয়ার ছিল না, নো সিগন্যাল ছিল। গতকাল রাতে 12টার পর থেকে দেখছি এয়ারটেলের টাওয়ারটা এসছে। সেই কারণেই এটা তোমাদেরকে আমি কেন বলছি, কারণ কয়দিন থেকে মানে 3 থেকে 4 দিন থেকে এয়ারটেলের একদমই টাওয়ার ছিল না। আর আমার এয়ারটেলের 399 টাকা রিচার্জ ছিল, যেটা আনলিমিটেড নেট ছিল। সেই কারণে কদিন থেকে ভিডিওগুলো আপলোড আর করতে পারছি না আমি, নেটের প্রবলেমের জন্য। তো আবার কন্টিনিউ তোমরা ব্লগ ভিডিওগুলো দেখতে পাবে। এখন নেটওয়ার্কটা ঠিকঠাক হয়ে গেছে। তো গাইস, আমাদের বাড়িতে এখন খণ্ড হয়ে গেছে। তো কি অবস্থা দেখো, আমাদের শোকেশ বলছি মিটকেশ একদিকে আর আলনা একদিকে। কি হয়েছে এখানে করে বাড়ির এখন মাটির বাড়ি আমাদের এখন নিকানিকি হচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে। তো এটাকে এখন এইদিকে ফিট করব, মানে আলনাটাকে এইদিকে ফিট করব, আর আমাদের যে মিটকেসটা আছে সেটা এইদিকেই রাখবো। তো এই বিয়ের কার্ড যারা এখনো ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব, কমেন্ট বক্স থেকে ব্লগগুলো দেখে নিও। গাইস চলো এটাকে এখন ওই একদম দেওয়াল বরাবর এটাকে রেখে দিই। কি করি না তুই পাগলা লাগে তুই পাগলা তো লাগে সুচিয়া দিলে কি অবস্থা, এটা কাটা মারা আছে, কাটা দিয়ে দেবে সেটা না। কি অবস্থা, কি অবস্থা মাঝে মোটা হয়ে লাগছে তুই ওখানে লোক ঘরে কে চলো এটা বিক্রি করতে যাবো। গাইস তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো কি অবস্থা। এই আলমারিটাকে আমরা দুজন ধরে চাটছিলাম, কিন্তু এটা অটোমেটিক আলগা হয়ে গেল। এই আয়নাটা আলগা হয়ে গেছে এখান থেকে ছুটে। এই যে এখানে
কাটা ছিল সেই কাটাগুলো থেকে ছুটে এটা আলগা হয়ে গেছে। তো হ্যাঁ আমি যে থাকবে কেন ফিরবে না? এই এখানে তো কাটা সিস্টেম আছে না, এখানে কাটা সিস্টেম আছে, এই কাটাগুলোতে ঢুকিয়ে দিলে হয়ে যাবে, লাগবে না। লেগে যাবে। এদিন নিচে বসে হয়েছে, ঠিক আছে। আগে ওখানে রেখে দিই, তারপরে এটাকে আবার সেট করবো। তো চলো এটাকে আগে নিচে নামিয়ে রাখি। রাখো। ওদিকে আবহাওয়া হবে। হ্যাঁ বললে হবে। ওই বের করে ওদিকে ওদিকে রাখ, দেওয়ালে হিল না দিয়ে। চল চল। তো গাইস মা এখন এটা প্যাক করলো, এটা কি হতে পারে তোমরা কমেন্ট করে বলো। দাঁড়াও, এটা তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি লাগে। দাঁড়াও, এই দেখো কি এটা। ও ভাই এই ইটটাকে প্যাক করতে হবে। এখন কি কালো হয়ে যেত আর ঢং করে আছে মেয়েদের কখন শুকাবে আমি তাই দেখছি। ও তো চলো এখন এই ভাঙা আয়নাটাকে, ভাঙা আয়না বলতে জাস্ট ওখান থেকে ওটা ছুটে গেছে, তো সেটাকে এখন ওখানে আমরা বসাবো। তো চলো এটাকে ওখানে বসানো যাক। দেখিস ফ্যানে আবার ঠেলে দেবে। তো ফাইনালি এটা সেট আপ করে নিলাম, দেখতে পাচ্ছ।